আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি একদম পারফেক্টভাবে এবং ঝরঝরে পোলাও রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমেই আমি পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুবই কম সময়ে কিন্তু এইভাবে পোলাওটা রান্না করে নেওয়া যায়। গরম পানিটা আমি নামিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এই পোলাওটা রান্না করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। পোলাওটা পারফেক্টভাবে রান্না করার জন্য আপনার যে কৌটা দিয়ে চালটা মেপে নেবেন ঠিক সেই কৌটা দিয়েই পানিটা মেপে দিলে পোলাওটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আর চালটা খুব ভালোভাবে ভাজলেই কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হয়। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আর এই পোলাওয়ের চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিব। যখন এই পোলাওয়ের চালটা একটু বাদামি কালার হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে চালটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তখনই এখানে পানি অ্যাড করবেন, তাহলে দেখবেন যে পোলাওটা একদম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আমি বেশ কিছুটা সময় নিয়ে এই চালটা ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে এই চালগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন চালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি আগে থেকে যে গরম পানিটা করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। আমি যে কৌটা দিয়ে চালটা মেপে রেখেছিলাম সেই কৌটা দিয়েই পানিটা মেপে দিয়ে দিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনি যে কৌটা দিয়ে চালটা মাপবেন সেই কৌটা দিয়ে 1 কৌটা চাল হলে সেখানে 2 কৌটা পানি দিতে হবে। এখন এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পোলাওটা রান্না করে নিব। দেখতে পাচ্ছেন পোলাওটা রান্না কিন্তু হয়ে এসেছে। আর আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। একটার গায়ের সঙ্গে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। আমি আর কিছুটা সময় চুলায় রেখে তারপরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি এখানে পোলাওটা পরিবেশন করে নিয়েছি। এখানে আমি খাসির মাংস, পোলাও আর এখানে টিকিয়া দিয়েছি। দেখতে পাচ্ছেন তো খুবই অল্প সময়ে কিন্তু এই পোলাওটা রান্না করে নেওয়া যায়। আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন আর এইভাবে বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।